আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। আজকে এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডেটা টাইপ, পিএইচপি ডেটা টাইপ। তো আমরা জানি যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপ আছে। তো ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে ধরুন একটা ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডেটা আছে, তো এটা আপনি কিভাবে চেক করবেন, জাস্ট এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ডেটা টাইপ বিভিন্ন ধরনের আছে, লাইক যেমন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল এবং রিসোর্স। আজকে স্ট্রিং থেকে অ্যারে পর্যন্ত এই পাঁচটা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। এরপরে অবজেক্ট, নাল এবং রিসোর্স নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। প্রথমে জ্যাম্প সফটওয়্যারটা ওপেন করে নেই। অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল স্টার্ট করে দিলাম। ওকে, মিনিমাইজ করে দিলাম, আপনি কেটে দিতেও পারেন। এখন সি ড্রাইভে জ্যাম্প, তারপর হচ্ছে htdocs, তারপর টেস্ট নামে একটা ফোল্ডার আছে, আর ভিতরে ঢুকলাম। আচ্ছা, এটাতে ওপেন করে রাইট বাটন ক্লিক করলাম, তারপর হচ্ছে ওপেন করলাম এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে। তো আমরা এর আগের টিউটোরিয়ালে আমরা একক এবং প্রিন্ট সম্পর্কে আলোচনা করছি, তো এগুলো আমি কেটে দিই, এখন দরকার নেই। তাহলে আমরা প্রথমে যে ডেটা টাইপ নিয়ে আলোচনা করব তা হলো স্ট্রিং। ধরেন আমি একক লিখলাম, পিএইচপি শুরু এবং শেষ করতে হবে, পিএইচপি। একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল সম্পর্কে এর আগে টিউটোরিয়াল করছি, সো আপনারা ভেরিয়েবল দেখে আসবেন, সো তাহলে বুঝতে পারবেন। ভেরিয়েবলের নাম লিখি, লাইক নেম। এখন এই যে আমি ভেরিয়েবলের মধ্যে কি ভ্যালু স্টোর করে, এই যে এটা হলো ভেরিয়েবলের নাম, আর এখানে যেটা রাখবো সেটা হচ্ছে ভ্যালু। লাইক লিখলাম এসএম সফট কোডার। এখন আমি এটাকে চেক করব যে আসলে এটা কি ধরনের ডেটা, ঠিক আছে, মানে এই যে এটা কি ধরনের ডেটা টাইপ। তাহলে চেক করার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে পিএইচপিতে, সেটা হলো বারডাম্প, var_dump, বারডাম্প। ওকে, ফাংশনটা লিখলাম। এখন আমি এই যে ভেরিয়েবলের নামটা জাস্ট এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি আউটপুট দেখব। আউটপুট দেখতে গেলে তো আমরা জানি, এর আগে তো অনেকবার দেখিয়েছি, লোকাল হোস্ট, তারপর ফোল্ডারের নামটা লিখতে হবে স্ল্যাশ দিয়ে, টেস্ট, তারপর ইন্ডেক্স, ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স, এন্টার দিলাম। এই যে দেখেন, এটা একটা স্ট্রিং ডেটা টাইপ, ঠিক আছে। তো স্ট্রিং ডেটা টাইপ এবং 13, এই 13 কেন? 13 শব্দ, এটা হচ্ছে যে এই যে আমি এটা দিলাম, এটা 13টা অক্ষরে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর ওই স্পেস আছে যেটা স্পেস দুইটা নিয়ে হচ্ছে 13টা। তাহলে আমি এখানে একটা এটার কয়টা অক্ষর আছে সেখানে, বা ডিজিট আছে, তাহলে এটা আমি এখান থেকে বুঝতে পারতেছি, এই যে 13 দিয়ে দিছে। আর হচ্ছে ধরেন আমি লিখলাম, সাপোজ এখানে এসএম লিখলাম, জাস্ট দেখবেন মাত্র দুইটা, সরি 3, জাস্ট মানে দেখানোর জন্য দুইটা, ঠিক আছে। আর এটা ডেটা টাইপ। এখন তাহলে আমরা বুঝলাম যে স্ট্রিং কি, ঠিক আছে, কি ধরনের ডাটা টাইপ সে স্টোর করে। এটা সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, নো প্রবলেম। ওকে, সেম। এখন
আমরা আলোচনা করব যেটা হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার কি? ধরেন এটা আমি উঠাই দিলাম, এটাও উঠাই দিলাম, কন্ট্রোল এস দিয়ে শিফট করলাম, এখন রিলোড দেই, এটা এরর দেখাচ্ছে। তার মানে কি বলছে এখানে দেখেন, আনকট ফর এরর আনডিফাইন্ড কনস্ট্যান্ট, তার মানে একটা আনডিফাইন্ড পাইতেছে এখানে। আমি যদি ধরেন এখানে নাম দিলাম, এখন একটা নাম্বার দিলাম, কন্ট্রোল এস দিয়ে শিফট করলাম, ওকে, তার মানে এটা হলো ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার 12। বারডাম দিয়ে চেক করলাম ইন্টিজার হয়। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, লাইক আপনি নাম্বার দিলেন তাও সমস্যা নাই, কিন্তু এটা আবার এখানে দিতে হবে, কল করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিলাম। তার মানে হচ্ছে যে বুঝতে পারলাম যে এই সংখ্যা এটা হলো একটা পূর্ণ সংখ্যা, তার মানে ইন্টিজার। তা এখানে যদি আমি এটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে রাখি দুই পাশে, তাহলে কি হবে? অবশ্যই এটা স্ট্রিং। ওকে, তার মানে আমরা এখন একটা পূর্ণ সংখ্যা লাইক 20, 30 এগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই যে দেখেন ইন্টিজার, ঠিক আছে, তার মানে 1, 2, 3, 10, 20, 30, 25 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে কোনটা হলো ফ্লোট। ফ্লোট কি? ফ্লোট হচ্ছে একটা, ধরেন আমি এখানে একটা পয়েন্ট দিলাম, 1 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দেই। এই যে ফ্লোটিং নাম্বার এটা, তার মানে এটা ফ্লোটিং বা ফ্লোটিং ডাটা টাইপ, ঠিক আছে। তাহলে বুঝলাম যে ফ্লোটটা হচ্ছে একটা দশমিক সে বহন করে। দশমিক, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা একটা দশমিক বহন করে ফ্লোট। এরপরে আসি, এখন তো এগুলো সব বেসিক দেখাচ্ছি, যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করব, অ্যাডভান্স টিউটোরিয়াল করব, তখন এগুলো নিয়ে আমি প্রজেক্টের সাথে কিভাবে ইউজ করে তখন বুঝতে পারবো। আর এই টিউটোরিয়ালটা হচ্ছে একদম বেগিনারদের জন্য, সো যারা পিএইচপি একদমই জানা না তাদের জন্য। এরপর আসে বুলিয়ান। তো বুলিয়ানটা কি? বুলিয়ানটা হচ্ছে দুইটা ভ্যালু সে রিটার্ন করে, ট্রু অথবা ফলস, দুইটা ভ্যালু সে কি করে রিটার্ন করে। লাইক আমি ধরেন এটা ফেলে দিলাম, $, নাম্বার, একটা ভ্যালু নিলাম, ভেরিয়েবলের নাম নিলাম নাম্বার 1 সাপোজ, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। ধরেন এখানে দিলাম ফলস, FALS, ফলস। এরপরে দিলাম ধরেন নাম্বার 2। আচ্ছা, এগুলোতে আমি যদি ABC দেই তাও ইচ্ছা আপনার, সাপোজ A দিলাম, তারপর B দিলাম। এইটাতে আমি অন্য কিছু দিই, একটা নাম্বার দিই, সাপোজ 20 দিলাম। এখন আমি এই দুটাকে চেক করব যে আসলে বুলিয়ান মানে বুলিয়ানটা কি। এই যে বুলিয়ান, এটা যে একটা বুলিয়ান ডেটা টাইপ, আমি কিভাবে বুঝবো? ধরেন আমি সাপোজ লিখলাম হচ্ছে বারডাম্প, DUMP, বারডাম্প। আচ্ছা সরি, বারডাম্প। ওকে, এখন আমি ধরেন বি কে কল করলাম, ভি দিলাম, কন্ট্রোল এস দিলাম, এখন রিলোড দেই। তার মানে এটা ইন্টিজার, এটা ইন্টিজার এটা। আর যদি এটা দেই, আমি যদি এ দেই, তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। তার মানে সে এই যে এটা যে বুলিয়ান, সেটা এখানে ভুল, এই যে BOOL এটা দিয়ে বুঝাই দিছে যে এটা একটা বুলিয়ান ডেটা টাইপ, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? ট্রু এবং ফলস রিটার্ন করে, TRUE, ট্রু।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, তার মানে ট্রু দেখাচ্ছে। আপনি এখানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ইউজ করতে পারেন, নো প্রবলেম, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করবেন। আচ্ছা, আমরা আরও একটা ফাংশনের মাধ্যমে জানি যে কিভাবে বুলিয়ান চেক করা হয়, কি ধরনের ডেটা টাইপ। লাইক আমি এখানে ট্রু দিলাম, এরপর আমি বারডাম্প লিখলাম। বারডাম্প লেখার পরে জাস্ট এখানে আমি এটা আপাতত থাক, আমি লিখলাম যে একটা ফাংশন লিখি ইজ ভুল, ঠিক আছে, ওকে। তারপরে জাস্ট এটা দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেখি, তার মানে এটা ফলস দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা ফলস দেখানোর কারণ হচ্ছে এটা তো বুলিয়ান না, এই কারণে ফলস দেখাচ্ছে। এখন যদি আমি এটা দেই, এখন কিন্তু সে দেখাবে হচ্ছে ট্রু, বাট এটা তো আমি ট্রু দেই না, কিন্তু ফলস দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, তার মানে এটা ফলস, ঠিক আছে। সো এখানে ট্রু এবং ফলস রিটার্ন করো, আপনি যাই দেন, ওকে। তাহলে আমরা জানলাম যে ইজবুল একটা ফাংশন, এটা দিয়েও আমরা চেক করতে পারি। এরপর হচ্ছে অ্যারে দিয়ে, মানে অ্যারেটা আসলে কি ডেটা টাইপ। ধরেন আমি এখানে দিলাম, লাইক আমি এগুলো তুলে দিলাম, দিয়ে একটা ভেরিয়েবল নাম নেই, নেম একম, তারপরে অ্যারে কিওয়ার্ডটা লিখলাম, এই ডাবল অ্যারে, তারপরে প্যারান্থেসিস দিলাম বা ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। এখানে আমি নাম দিলাম রহিম, এরপর দিলাম করিম, আপনি যে কয়টা দিতে পারেন, নো প্রবলেম, সাব্বির, ওকে। এখন আমি এটাকে চেক করব তো বারডাম্পের মাধ্যমে, ওকে, এটা দরকার নেই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দেই। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে এই যে অ্যারে, তার মানে হচ্ছে অ্যারে ডেটা টাইপ। এটা কি করে, এটা 0 থেকে শুরু করে। রহিম, এটা আর হচ্ছে 5টা অক্ষর, তার মানে হচ্ছে 5টা 5, এটা হচ্ছে, এরপরে হচ্ছে 5টা করিম, এরপরে 6টা সাব্বির, তো আপনার সংখ্যা সহ দেখিয়ে দিচ্ছে। আর এটা যে অ্যারে ডেটা টাইপ, সেটাই যে অ্যারে এখানে চলে আসছে। তাহলে আমরা খুব সহজে কিভাবে কোন ধরনের কি ডেটা টাইপগুলো জানলাম এবং কিভাবে চেক করে সেটা জেনে নিলাম। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ। আর আমার এই চ্যানেলটা যদি আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আমি তো পিএইচপি শুরু করছি, অথবা এর পাশে ফাঁকে আমি অন্যান্য টিউটোরিয়াল করতে পারি, কিন্তু আপনার ভিডিওতে আসলে কি হবে, সিরিয়াল ওয়াইজ নাও দেখতে পারেন। বাট আপনারা কি করবেন, এই যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে আমি এখানে এইভাবে প্লে লিস্ট করে রাখবো, আপনারা ধরেন এইভাবে দেখতে পারবেন। এই যে দেখছেন, সিরিয়াল ওয়াইজ চলে আসবে। তাহলে আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।